করে যদি সে দেখে যে না আপনার ওরকম ডিসিপ্লিন নাই, তাহলে আপনার স্টুডেন্ট পাওয়ারও কি কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, তো আজকে আমাদের এই 7টি কৌশল, বিনামূল্যে 7টি স্টুডেন্ট পাওয়ার যে 7টি কৌশল আমি আজকে শেয়ার করলাম, আপনারা এটা সুন্দর মতো, আমি যখন এটা আমাদের গ্রুপে দিয়ে দিব আপনারা খুললে পড়বেন তাহলে বুঝতে পারবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাকে আপনারা বিভিন্ন জায়গায় মেসেজ করতেছেন, আমাদের কমিউনিটিতে আপনারা অনেকেই একটা প্রশ্ন করতেছেন যে আসলে আমি অনলাইনে পড়াতে যাচ্ছি, কিন্তু আমি প্রথমে স্টুডেন্টগুলো কোথা থেকে পাবো। তো সেই বিষয়ে মাথায় রেখে আজকে আপনাদের জন্য সহজ 5টি কৌশল এবং 2টি স্পেশাল কৌশল আপনাদেরকে শেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করলে হয়তো আপনারা ওখান থেকে সাকসেস হতে পারেন। তো তাহলে আমরা ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হয়ে যান। সেখানে আমি অনলাইন মাদ্রাসা যে টিপস এবং টেক্সট যা প্রয়োজন হয় আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি ওখানে দেওয়ার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অলরেডি প্রায় 300 প্লাস পার্টিসিপেন্ট সেখানে আছে, আপনি চাইলে আপনি সেখানে অ্যাড হতে পারেন। আর আজকের এই ভিডিওর যে আমাদের প্রেজেন্টেশনটা আছে সেটা আমরা আমাদের গ্রুপে ফ্রিতে দিয়ে দেবো, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হন। তো চলুন তাহলে শুরু করি। আচ্ছা, আজকে আমরা শিখবো কিভাবে আমরা অনলাইনে বুস্টিং ছাড়াই, বিভিন্ন টাকা পয়সা নষ্ট করা ছাড়াই আমরা কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে আমরা স্টুডেন্ট কালেক্ট করব, সেটারে কিছু কৌশল আর আমি এখন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের, দেখেন প্রথম স্টেপ হচ্ছে আমাদের মেসেজের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দেখেন মেসেজ করে আপনি স্টুডেন্ট পেতে পারেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি স্টুডেন্ট পেতে পারেন, ফ্রি ক্লাসের অফার করে আপনি স্টুডেন্ট পেতে পারেন, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে আপনি পেতে পারেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেতে পারেন। আর সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে রেফারেলের মাধ্যমে আপনি স্টুডেন্ট পেতে পারেন। এই বিষয়গুলোর মাধ্যমে আপনি চাইলে সর্বপ্রথম ফ্রিতে আপনি স্টুডেন্ট কি পেতে পারেন। তো কিভাবে পাবেন বা কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমি দেখি বিস্তারিত আপনার সাথে এখন কথা বলবো। দেখেন প্রথম হচ্ছে আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনি মেসেজ করবেন, যেমন আপনার ভাই আছে, আপনার বোন আছে, বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে দেখবেন অনেক সময় অনেক বাচ্চারা থাকে, তাদেরকে পড়ানোর জন্য ওরকম কি হুজুর খুঁজে পায় না বা ওরকম মাধ্যম খুঁজে পায় না। দেখা যাচ্ছে যে উনি স্কুলে পড়তেছে, এখন ওরকম টাইম নেই, যখন টাইম পাচ্ছে তখন বক্তব্য যেতে পারতেছে না, আবার যখন উনি টাইম পাচ্ছে তখন শিক্ষক পাচ্ছে না। তা আপনার প্রথম ফার্স্ট কাজ হচ্ছে সেখানে যে আপনি তাদেরকে মেসেজ করুন, তাদের সাথে কথা বলুন, তাহলে দেখবেন তারা নিজেরাই আনন্দ সহকারে আপনার সাথে কথা বলে হয়তো আপনি ওখান থেকে ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে আমরা কিভাবে কি হোয়াটসঅ্যাপে আমরা, আচ্ছা তাহলে আমরা শিটগুলো দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা তাহলে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করবো, দেখেন আমাদের প্রথম কৌশল হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের পরিচিত যারা আছে তাদের সাথে আমরা কানেক্ট করব, তাদেরকে আমরা মেসেজ করব। দেখেন মেসেজ কিভাবে করবেন, বন্ধুদের হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত মেসেজ করুন, অর্থাৎ আপনার যে ফ্রেন্ড আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ফোন লিস্টে যারা যারা আছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করুন, ইনশাল্লাহ দেখবেন ওখান থেকে প্রথম স্টুডেন্টগুলো আপনার মিলে যাবে। ঠিক আছে, আপনার প্রথম স্টুডেন্টগুলো সেখান থেকে মিলে যাবে। আমি এই ফাইলটা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দিয়ে দেবো, আপনারা এটা বিস্তারিত পড়ে নেবেন। আমি বিস্তারিত পড়তে গেলে এখন দেখা যাচ্ছে যে কি আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি যতটুকু পসিবল হয় আমি এখানে কভার করতেছি, বাকিটা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, তো আপনারা হোয়াটসঅ্যাপে কি করবেন, ওনাদেরকে ওনাদেরকে মেসেজ করবেন। তারপর হচ্ছে মেসেজ করার পর আপনি জানাবেন যে ভাই দেখেন আমি তো কোরআন শরীফ পড়াচ্ছি, আপনার বাচ্চা আছে উনি তো পড়তেছে কিনা, বা একটু আপনার যদি প্রয়োজন হয়, মানে আপনার মতো আপনি বলবেন যেভাবে বললে সুন্দর হয়। বা আমি এখানে একটা নমুনাও দিয়ে দিচ্ছি, আপনি কি বলবেন, আসসালামু আলাইকুম ভাই, আমি অনলাইনে কোরআন শিখাই, আপনার সন্তানকে 1 সপ্তাহ ফ্রি পড়াতে চাই, দেখুন কেমন লাগে, পরে আপনি জানাবেন। ঠিক আছে, যখন আপনি এরকম একটা মেসেজ করবেন তখন সে হয়তো আপনার কথার যদি ওনার প্রয়োজন হয় আপনার বিষয়টা, তখন উনি বলবে ঠিক আছে পড়ান বা পড়াতে পারেন। ঠিক আছে, আপনি কি করবেন, ফ্রি একটা ক্লাসের অফার করুন, 1 সপ্তাহ পড়ান, তাহলে কি ওখান থেকে ইনশাল্লাহ আশা করি উনি যদি ওনার একান্ত প্রয়োজন হয় তাহলে আপনার সাথে কানেক্ট করে আপনি ওখান থেকে একজন স্টুডেন্ট পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম টেকনিক। তারপরে আমরা যদি দ্বিতীয় কৌশলটাতে যাই, দ্বিতীয় কৌশল হচ্ছে যে ওইটাই ওই হোয়াটসঅ্যাপ রিলেটেড, ওখানে আপনি নিয়মিত কি করবেন, হোয়াটসঅ্যাপে আপনি নিয়মিত মনে করেন হোয়াটসঅ্যাপে আপনি নিয়মিত স্ট্যাটাস দিবেন কোরআনের আয়াত, বা আপনি যে পড়াচ্ছেন এরকম কোনো বিষয় ওখানে কি নিয়মিত স্ট্যাটাস দিবেন, তাহলে মানুষ দেখবে।
স্টুডেন্টস দেখে দেখবেন মানুষ 50 জন, 20 জন, 30 জন যাই দেখে, যদি ওনাদের প্রয়োজন হয় তাহলে ওনারা আপনার সাথে কি আগ্রহ প্রকাশ করবে, আপনাকে জিজ্ঞাসা করবে। যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি আপনার সার্ভিসগুলো দিয়ে দিবেন, দিয়ে দিলে বলে দিলে তারা হয়তো আপনার সাথে মিলে গেলে, আপনি ওনাদের সাথে মিলে গেলে আপনার সাথে কি ওনাদের একটা কানেক্টিভিটি ভালো হয়ে যাবে, তখন চাইলে ওখান থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় কৌশলটা আমি যখন ফাইলটা দিয়ে যদি বিস্তারিত পড়ে নেবেন তাহলে আরো বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তা আমরা এখন চলুন তৃতীয় কৌশলটা দেখি। তৃতীয় কৌশলটা হচ্ছে কি, দেখেন, তৃতীয় কৌশলটা হচ্ছে যখন একটা স্টুডেন্ট আপনার কাছে এসে পড়বে, আপনি তো উপরে কাজগুলো করলেন, করার পর তো আপনার কাছে এখন স্টুডেন্ট আছে, যদি তারা রাজি হয়। ঠিক আছে? যখন স্টুডেন্ট আসবে, আসার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে তাদেরকে 7 দিন আপনি বিনামূল্যে আপনার যতটুকু এফোর্ট দেওয়ার আপনি এফোর্ট দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, ওই বাচ্চাটা ঠিকঠাক মতো যখন পড়বে তখন দেখবেন এই 7 দিনের ভিতরে ওরাও আপনাকে বুঝতে পারবে, বা আপনিও ওদেরকে এমন ভাবে পড়াবেন যাতে ওরাও বুঝতে পারে যে আসলে কতটুকু পড়াচ্ছেন বা ওনাদের বাচ্চাদের ফায়দা হচ্ছে কিনা, স্টুডেন্টের কতটুকু অগ্রগতি হয়েছে। যখন দেখবে যে না সব ঠিকঠাক আছে, তখন কি হবে, তাদের একটা আস্থা জমাবে আপনার প্রতি, তখন বলবে ঠিক আছে পড়ান, সমস্যা নেই। ঠিক আছে? তখন দেখবেন তারপর থেকে আপনার উনি ফেড হয়ে যাবে ছাত্র। তারপর থেকে আপনি তার থেকে কি টাকা কি আপনার যে হাদিয়া বাবদ আপনি যা দাবি করেন, বা আপনি আপনাদের মাধ্যমে কথাবার্তা বলে আপনি এটা কি করবেন ডিসাইড করে নেবেন। তাহলে মনে করেন আপনার স্টুডেন্ট হয়ে গেল, স্টুডেন্ট হওয়ার একটা চান্স হয়ে গেল। ঠিক আছে? তো তাহলে আমরা 3টা কৌশল দেখলাম, যে কোনো একটা অ্যাপ্লাই করবেন, আশা করি ফায়দা হবে। তারপরে আমরা যদি 4 নম্বর কৌশলে যাই, সেটা হচ্ছে আপনার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, ওনার কাছে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ওখানে, যার যাদেরই প্রয়োজন হয় বাচ্চাদেরকে পড়াতে, কোনো রাস্তা না পেয়ে ইমাম সাহেবের কাছে আসেন। তখন ইমাম সাহেবের সাথে আপনি কন্ট্যাক্ট রাখবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে আপনি পরিচয় রাখবেন। ওনাকে বলবেন যে হুজুর, আমি তো কোরআন শরীফ পড়াচ্ছি বা অনলাইনের মাধ্যমে শেখাচ্ছি, আপনার কাছে যদি কোনো স্টুডেন্ট আসে তাহলে আমাকে দিতে পারেন। ঠিক আছে? তখন দেখবেন যদি উনি আগ্রহী হয় কেউ, উনি আপনাকে জানাবে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি চাইলে কি স্টুডেন্ট ওখান থেকে কালেক্ট করতে পারেন। ঠিক আছে? তো এখন মনে করেন এই যে মসজিদের ইমামের বিষয়টা হচ্ছে অনেক সময় ওনাদের কাছে অনেক স্টুডেন্টের গার্জিয়ান এসে বলে যে হুজুর একটু পড়ান, বা হুজুর আমার বাচ্চাটাকে একটু পড়ানোর প্রয়োজন, কিন্তু শিক্ষক পাচ্ছি না। ইমাম সাহেবও কিন্তু আবার বিভিন্ন জায়গায় পড়ায়, অনেক সময় ইমাম সাহেবও টাইম দিতে পারে না। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে অনেক মানুষকে উনি টাইম দিতে পারেন, ওই স্টুডেন্টগুলো রয়ে যায়। তো আপনার সাথে যখন মসজিদের ইমাম সাহেবের যোগাযোগ থাকবে, আপনি যখন ইমাম সাহেবকে বলবেন তখন কি সে আপনাকে রেফার করবে। যখন সে আপনাকে রেফার করবে তখন আপনি ওখান থেকে স্টুডেন্ট পাওয়ার একটা চান্স থেকে যায়। ঠিক আছে? তো আশা করি আপনারা এই কৌশলটা অবলম্বন করবেন। আচ্ছা, তো আমরা যদি এখন 5 নাম্বারটা দেখি, সেটা হচ্ছে যে 1 ছাত্র থেকে 10 ছাত্র, অর্থাৎ এক স্টুডেন্ট থেকে আপনি 10 স্টুডেন্ট আপনি নিতে পারবেন। সেটা কিভাবে চলুন একটু দেখি। সেটা হচ্ছে যে আপনার কাছে যখন প্রথম স্টুডেন্ট আসবে, তখন আপনি আপনার এমন ভাবে তাকে পড়াবেন, এমন ভাবে আপনি তাকে মানে যত্ন করবেন যাতে করে তার রেফারের মাধ্যমে বাকি যে স্টুডেন্ট গুলো আছে, তার মার্কেটিং এর মাধ্যমে সবচেয়ে শক্তিশালী মার্কেটিং হচ্ছে ওইটা। উনি ওনার ভাইকে বলবে, উনি ওনার ফ্রেন্ডকে বলবে, উনি ওনার চাচাকে বলবে, বোনকে বলবে, প্রতিবেশীকে বলবে এবং আত্মীয়কে বলবে। সেজন্য প্রথম স্টুডেন্ট যখন আপনার কাছে আসবে, অত্যন্ত গুরুত্বের সাথে তাকে এমন ভাবে পড়াবেন, এমন ভাবে বুঝাবেন, তার থেকে যাতে করে তার তার মার্কেটিং এ যাতে আপনার আবার স্টুডেন্ট আসে, সেটা সবসময় মাথায় রাখবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অফলাইন হোক, অনলাইন হোক, বাংলাদেশ হোক বা দেশের বাইরে হোক, যেখান থেকে আপনি স্টুডেন্ট পান না কেন, একজন তাকে এমন ভাবে পড়াবেন যাতে করে তার মার্কেটিং এর মাধ্যমে আপনার কাছে আরো 10 জন আসে। ঠিক আছে? আশা করি আপনারা এই কৌশল আপনাদের কাজে লাগবে, এই কৌশল আপনার কাজে লাগাবেন। তো আমরা দেখি পরবর্তী কি আছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা যেহেতু অনলাইনে খেদমত করব, সেই হিসেবে অনলাইন ভিত্তিক যে একটা নলেজ আমাদের রাখা প্রয়োজন, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়া ঠিকঠাকভাবে পরিচালনা করা। আমরা ওখান থেকে কিভাবে বেনিফিট পেতে পারি সেগুলো আপনারা নলেজে রাখবেন, তখন ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া থেকে আপনারা স্টুডেন্ট কালেক্ট করতে পারবেন। তো দেখেন, এখানে যদি আপনি একেবারে সঠিক নিয়মে বিনামূল্যে আপনি স্টুডেন্ট খুঁজে পেতে চান, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন। দেখেন, আপনি যখন ফেসবুকে যাবেন, সেখানে দেখবেন বিভিন্ন গ্রুপ রয়েছে, বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে বা সাধারণ মুসলিমদের জন্য বিভিন্ন কি গ্রুপ থাকে। কোরআন শিক্ষা গ্রুপ থাকে, মুসলিম কিডস গ্রুপ থাকে, অনলাইন মাদ্রাসা গ্রুপ থাকে, বা কেউ শিখতে চাচ্ছে, কেউ প্রাইভেট দিচ্ছে, এই টাইপের অনেক গ্রুপ থাকবে। আপনি কি করবেন, সেখানে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে গিয়ে আপনি সেখানে সুন্দরভাবে কোরআন আয়াত, তারপর হচ্ছে কি বিভিন্ন জিনিস কি করবেন, পোস্ট করবেন।
আচ্ছা আমি দেখি কি পোস্ট করবেন কি করবেন না। দেখেন এখানে আপনি যখন ওই গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন করার পরেই কিন্তু আপনি ওখানে আপনার পোস্ট বা বিজ্ঞাপন দিয়ে দিবেন না। আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে ওনাদের ফেসগুলো দেখবেন, কিভাবে কাজ করে, কিভাবে কি করে, সবগুলো দেখার পরে আপনি ওখানে কি করবেন? কোরআনের টিপস, আয়াত বা এমন টাইপের কিছু শেয়ার করবেন। আপনি সেখানে কি করতে পারবেন না? প্রতিদিন বিজ্ঞাপন দিতে পারবেন না। তাহলে অ্যাডমিন বিরক্ত হয়ে আপনাকে ওখান থেকে ব্লক করতে বাধ্য হবে বা ওই গ্রুপ থেকে আপনাকে ব্যান করে দিবে। তারপর হচ্ছে আপনি যা করবেন সেটা হচ্ছে যে তাজবিদ সমস্যার যে সমাধান সেটা একটা পোস্ট করবেন। যখন সেটা পোস্ট করবেন, সুন্দর একটা ডিসিপ্লিন মেইনটেইন করে যখন করবেন তখন এটা আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে। আর আপনি যা করবেন না শুধু নিজের প্রমোশনের জন্য, সেখানে কখনোই পোস্ট করবেন না। যে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে মানুষের যেটা করে এআই দিয়ে পিকচার বানিয়ে, ছবি বানিয়ে, পোস্টার বানিয়ে সেটা বিভিন্ন গ্রুপে গিয়ে ওনার মন মতো ওই যে এআই থেকে কোনো নিয়ে পোস্ট নিয়ে ওখানে কমেন্ট করে দেয়, ওখানে করে দেয়। এটা আসলে প্রিমিয়াম কোনো কিছু না। সেটা আসলে ওইরকম মানানসই না। আপনি যেটা করবেন সুন্দর মতো ডিসিপ্লিন মেনে, সুন্দর মতো যখন আপনি কাজ করবেন তখন ইনশাআল্লাহ আশা করি আপনি ওখান থেকেও ভালো বেনিফিট পাবেন। তো আপনি কি করবেন, সেখানে বিভিন্ন গ্রুপগুলোতে যখন এড হয়ে যাবেন তখন আপনি বাচ্চাদের কোরআন শেখার গল্প শেয়ার করবেন বা কোরআন শেখার ফায়দা শেয়ার করবেন ওখানে। কিন্তু অন্য কারো পোস্টার থেকে পোস্ট চুরি করে, কালেক্ট করে, তারপর হচ্ছে বিভিন্ন মানে অন্যের কপি করে আপনি ওখানে কি করবেন না? কমেন্ট করবেন না, পোস্ট করবেন না, কিছুই করবেন না। এটা হচ্ছে অন্যায় একটা কাজ। সুতরাং আমরা এটা করব না। আচ্ছা, তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনি গ্রুপগুলোতে আপনি করতে পারেন। তাদেরকে আপনি আ প্রশ্ন করতে পারেন। অর্থাৎ আপনার সন্তানকে আপনি কোথায় পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, উন্নত হচ্ছে কিনা, এমন টাইপের কিছু প্রশ্ন থাকে না? আপনি চাইলে সেগুলো করতে পারেন। ঠিক আছে? তবে সবকিছু করতে হবে আপনাকে কি করে? সবকিছু করতে হবে আপনাকে গ্রুপের নিয়ম পড়ে। গ্রুপে কি পোস্ট করা যাবে, কি যাবে না, সেগুলো আপনি সেখানে পড়ে বুঝে তারপর ওই গ্রুপে আপনি পোস্ট করবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ অ্যাডমিনও আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। তারপর হচ্ছে আপনি মাঝে মধ্যে সেখানে কি করবেন? মাঝে মধ্যে সেখানে গ্রুপগুলোতে আপনি আপনার পেজ না, বেসিক্যালি আপনার বিজ্ঞাপনগুলো আপনি দিতে পারেন সুন্দর মতো যে আমরা কোরআন শেখাচ্ছি, আপনি চাইলে আমরা ফ্রিতে শেখাচ্ছি, আপনি চাইলে ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারেন, এই টাইপের কিছু একদিন দিবেন। আবার একই পোস্ট বারবার শেয়ার করবেন না। দেখা যাচ্ছে যে একজনে এই আইডিতে করলো, সেই আইডিতে করলো, কোনো ভ্যালু নাই এগুলোতে। ঠিক আছে? কারণ ইউরো ফান্ডিং স্টুডেন্ট যারা থাকে তাদের অভিভাবকগুলো অত্যন্ত অ্যাক্টিভিটি ওদের সবসময় থাকে। সুতরাং তারা সবসময় যেহেতু টাকা দিয়ে তারা আপনাকে হায়ার করবে, সেই হিসেবে তারা সবসময় ডিসিপ্লিন মেনটেন করার লোক তারা খোঁজে। তো আপনার পেজ করে যদি সে দেখে যে না আপনার ওরকম ডিসিপ্লিন নাই, তাহলে আপনার স্টুডেন্ট পাওয়ারও কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে? তো আজকে আমাদের এই 7টি কৌশল, বিনামূল্যে 7টি স্টুডেন্ট পাওয়ার যে 7টি কৌশল আমি আজকে শেয়ার করলাম, আপনারা এটা সুন্দর মতো আমি যখন এটা আমাদের গ্রুপে দিয়ে দিব আপনারা খুললে পড়বেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথমে কি বলছি? 1 নাম্বার আমরা পরিচিত জনকে মেসেজ করুন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে বা আপনার ইমোতে বা আপনার সোশ্যাল যেখানে হোক মেসেঞ্জারে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে আপনি একটু কথা বলুন। তারপর দেখুন তাদের থেকে নেওয়া যায় কিনা। তারপর হচ্ছে আপনি যে হোয়াটসঅ্যাপে চাইলে আপনি ওখানে কি স্ট্যাটাস দিতে পারেন। স্ট্যাটাস দেওয়ার পর দুই একজন স্টুডেন্ট যদি এখানে কোনো রকমে হয়তো পরিচিত জন, হয়তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে যদি কোনো একজন দুজন স্টুডেন্ট আসে তাহলে তাদেরকে ফ্রি ট্রায়াল ক্লাসের একটা সুযোগ দিন। ঠিক আছে? ফ্রি ট্রায়াল ক্লাস করানোর মাধ্যমে আপনি ওখানেও দেখা যাচ্ছে যে বেনিফিট করতে পারবেন। তারপর হচ্ছে ইমাম সাহেবকে জানান যে বিষয়টা আমি উপরেই বলেছিলাম, আপনি চাইলে সেটাও করতে পারেন। তারপর হচ্ছে প্রথম ছাত্রকে যত্ন নিন। প্রথম যে স্টুডেন্ট আসবে তার যত্ন নিলে কি হবে জানেন? সে আরো 2 জন 3 জন 4 জন 5 জন স্টুডেন্ট নিয়ে আসতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা 7 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 6 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করুন। বিভিন্ন গ্রুপে কিভাবে পোস্ট করবেন সেটার একটা বিষয় আমি উপরে বলেছি। তো এখন লাস্ট 7 নম্বর যেটা সেটা হচ্ছে প্রবাসীদের টার্গেট করুন যেটা সেটা তো আমি বললামই। আপনি ওনাদের গ্রুপে গিয়ে কি করবেন, কি করতে পারবেন না, এই যে দেখেন কি করবেন, কি করতে পারবেন না, সেটাও আমি এখানে তুলে ধরলাম। তো ইনশাল্লাহ আশা করি আপনারা যদি নিয়ম কানুনগুলো ভালোভাবে ফলো করে মানতে পারেন বা চলতে পারেন, আশা করি ইনশাল্লাহ এই 7টা যে কোনো একটা দিয়ে আপনার কি হবে, কাজ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো একটা কথাই বলবো, এই লাইনে আসছেন সুন্দর মতো যদি ঠিকঠাক ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারে তাহলে ইনশাল্লাহ এটা সম্ভাবনা অনেক বিশাল। ঠিক আছে? তো নেক্সট টাইমে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো। আজকে আমরা এতটুকু রাখলাম। নেক্সট টাইমে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের কমিউনিটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকেই যথেষ্ট সাধ্য চেষ্টা করব। আর হচ্ছে এই ফাইলটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমি এই ফাইলটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। আপনি চাইলে এটাও নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদেরকে ফলো করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।